শুনেন শুনেন দেশবাসী, শুনেন করি বর্ণনা, শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা। শুনেন শুনেন দেশবাসী, শুনেন করি বর্ণনা, শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা। সেই পুরাণ ঘটনাটা কি? অর্থাৎ নির্বাচনের জন্য আবারও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল সাহেব বলেছেন আবারও রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। কেন? বাংলাদেশের এটা একটা দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, সেটি হচ্ছে যেই ক্ষমতায় আসে সেই আর নির্বাচন দিতে চায় না। অতীতেও দেখেছি, বিএনপির সময়ও দেখেছি, আওয়ামী লীগের সময়ও দেখেছি, দিয়েছে কিন্তু আবার নিজেদের মতো করে নির্বাচন দিয়েছে। কিন্তু সবার প্রত্যাশা ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নিশ্চয়ই দ্রুত সময়ের মধ্যে উনি একটা নির্বাচন দিবেন। কিন্তু তিনি নির্বাচনের কথা উল্লেখ করেন, কিন্তু জাতীয় নির্বাচন বলেন না, জাতীয় সংসদ নির্বাচন বলেন না। এবং তার সার্গেত যারা আছে, বিশেষ করে সার্জিস আলম টালম, এরা তো নির্বাচনের কথা শুনতেই চায় না। সার্জিস আলম এখন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি 5 বছরের জন্য ক্ষমতায় রাখা যেত তাহলে ভালো হতো। এ কথাগুলো বেরোচ্ছে কিন্তু। আর তারা প্রত্যেকে এখন এলাকায় গিয়েছে ঈদকে কেন্দ্র করে, এবং সেখানে গিয়ে তারা বলছে যে তারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি আবার একটা জটিলতা তৈরি হচ্ছে বাংলাদেশে, এবং সংস্কারের কোনো কিছুই হবে না, এটা আমি অতীতেও বহুবার বলেছি, আগামীতেও হবে না, এখন পর্যন্ত কিছু হয়নি। ঠিক আছে, এখন বিএনপি দেখতে পাচ্ছে যে তাদের দেয়ালে পিঠ ঠেকেছে। গত 16 বছর তারা আন্দোলন করেছে, সেই আন্দোলনকে এই সরকার কোনোভাবে মূল্যায়ন করছে না, এবং এখন তারা হুঁশিয়ারি দিয়েছে যে তারা আবার রাজপথে নামবে। রাজপথে নামা ছাড়া বিকল্প কিছু নেই, নির্বাচন আদায় করা যাবে না। এরা নির্বাচন দিতে আসেনি, নির্বাচন দেওয়াও যাবে না, নির্বাচন দেবেও না। উপদেষ্টারাও কোনো কথা বলে না। তারপর প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন, কিন্তু কোন নির্বাচনের কথা বলেন জাতি তার কাছে পরিষ্কার কোনো মন্তব্য পাচ্ছে না। কি নির্বাচনের কথা তিনি বলেন? আমি আবারও বলছি, বিএনপি কি বলেছে মির্জা ফখরুল সাহেব, দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবে, এই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুবই যুক্তিযুক্ত কথা। ওই যে আমি যে কথাটা বলেছিলাম, তিনি কোথায় বলেছেন সে কথা, বিএনপি তারা দেশি বিদেশি, ফখরুল সাহেব বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেয়া হবে না, এই সরকারকে মিন করে বলেছেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এখানে ফ্রান্স, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কোনো কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে তবে তার রুখে দেয়া হবে, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ নেওয়া হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে ফ্রান্স, লন্ডন, আমেরিকা আপনারা জানেন কারা উস্কানি দেয়, কারা 32 ভেঙেছে, কারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কারা ছেলেদের মগজ ধোলাই করেছে, সে বিষয়টি ফখরুল সাহেব বলেছেন। কিন্তু অতীতেও যখন ফ্রান্স, আমেরিকা, লন্ডন থেকে উস্কানি দেওয়া হয়েছিল সেটার প্রতিবাদ যদি বিএনপি করতেন, ভালো করতেন। যাই হোক, এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তারা এটা করবেন। তবে দেরিতে হলেও তাদের উপলব্ধি হয়েছে ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে যে ষড়যন্ত্রগুলো করা হয়, অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশ শাসন করা হয়, বাংলাদেশ সরকার খুব একটা উদ্যোগ নিচ্ছে, এইটাও চোখে পড়ার। নির্বাচনের ব্যাপারে তারা না দেওয়ার ব্যাপারে এই সরকার অটল, ঠিক আছে। কিন্তু দেশে যত বিশৃঙ্খলা হচ্ছে সব কিছুর জন্য ফ্রান্স, আমেরিকা, লন্ডন দায়ী। মানে ফ্রান্স, আমেরিকা, লন্ডন না, লন্ডনে, ফ্রান্সে, আমেরিকায় বসে যারা দেশের বিরুদ্ধে কথা বলছে তারা। বিএনপি মহাসচিব বলেন বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়, বিএনপি বাংলাদেশের পক্ষে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের এই চিন্তা ভাবনাই হওয়া উচিত যে আমরা ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়, বিএনপি বাংলাদেশের পক্ষে, এবং বাংলাদেশের সমস্ত মানুষ বাংলাদেশের পক্ষে। আরেকটি কথা এইভাবে বলা যায়, বিএনপি, আমরা বলতে বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষেও নয়, পাকিস্তানের বিপক্ষেও নয়, আমেরিকার বিপক্ষেও নয়, ইংল্যান্ডের বিপক্ষেও নয়,
আমরা জনগণের পক্ষে, এটা যদি সরকারের বক্তব্য হতো তাহলে খুব ভালো লাগতো। যাই হোক, আমরা বিএনপি শুধু লড়াই করেছে, অনেক কথা বলেছে, অনেক কথা তিনি বলেছেন, আরও রাজনৈতিক কথা বলেছেন, বিগত সরকারের সময় তাদের কি ভূমিকা ছিল সেটাও বলেছেন। আর এইটাও বলেছেন যে তিনি বলেন ডক্টর ইউনূসকে দেশের মানুষের সরকারের প্রধান হিসেবে তিনি বলেন। এখানে একটা কিন্তু ভালো কথা, সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, ঠিক আছে, স্বল্প সময়ের জন্য। কথাটা খুবই সত্য। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। এটা কিন্তু আপামর জনসাধারণের একটা চিন্তা ভাবনা ছিল যে ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ইউনূস সরকার এসছেন, তিনি নোবেল বিজয়ী, অত্যন্ত বিদ্বান মানুষ, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে, তিনি অন্তত দেশের মানুষের স্বার্থে একটা নির্বাচন দিবেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা তিনি করে দেবেন এবং সমস্ত দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাও তিনি করবেন। কিন্তু না, সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য। কথাটা আমি শুরুতেও বলেছিলাম। হ্যাঁ, এই যে জুলাই আগস্টে যে সংগ্রাম হয়েছে বা 17 বছর যাবৎ সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাই তো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না, এমনটা মেনে নেওয়া যায় না। কথা খুবই সত্য। হ্যাঁ, তবে আগামীতে আমরা একটা আন্দোলন দেখতে পাবো। তবে কেউ বলছেন বিএনপিকে আওয়ামী লীগ সহ একসাথে যুগপৎ আন্দোলন যদি বিএনপি না করে, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি একসাথে নির্বাচনের জন্য আন্দোলন না করলে এই অসুর শক্তিকে বর্তমানে যেটি আছে সরানো সম্ভব নয়। কাজে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন কি জটিল হয়ে গেছে পরিস্থিতি। নানানভাবে তারা চেষ্টা করছে, নির্বাচন দেবে না, নির্বাচন হবে না। আর আমাদের ইউনূস সাহেব যদি কে কখন মারা যাবে, আমিও আজকে কালকে এখনই মারা যেতে পারি, কিন্তু কে কখন মারা যাবে সেটি বলা যাবে না। তবে আমাদের ইউনূস সাহেব আরও দীর্ঘদিন ক্ষমতা থাকবেন, উনি দীর্ঘজীবী হবেন, উনি 1.5 থেকে 200 বছর হয়তো ক্ষমতায় থাকার একটা, এবং তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যাই হোক, সবশেষে আবারই বলি, শুনেন দেশবাসী, শুনেন করি বর্ণনা, শুনেন সবে নতুন করে পুরাণ ঘটনা। শুনেন দেশবাসী, শুনেন করি বর্ণনা, শুনেন সবে নতুন করে পুরাণ ঘটনা। খুব দুঃখের সাথে কথাটা বললাম, এটা আমাদের খুব প্রচলিত। আগে এক সময় যখন টেলিভিশন রেডিও ছিল না, তখন পুঁথি হতো, জারি সারি এগুলো হতো, পল্লী গীতি। জারিও আছে, জারি একদিন শোনাবো। হ্যাঁ, জারি মানে মুখটা শোনাবো।